অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপার কাছ থেকে খাবারগুলো নিয়ে এসে ফান্টুস রূপাকে দিয়ে বলে তোর মায়ের মতন একজন তোর জন্য খাবার পাঠিয়েছে। কিন্তু দীপার মনে হয় যে একবার ওই মেয়েকে গিয়ে দেখে আসলে হয় না। তখনই সোনা দীপাকে ডেকে বলে মা তুমি আমার কাছে আসবে নাকি আসবে না। ওইদিকে ফান্টুস রূপাকে বলে তোর মায়ের স্বপ্ন পূরণ করার জন্য তোকে তো খেয়ে পরে বাঁচতে হবে। রূপা ফান্টুসকে বলে আমি একদিন আমার বাবার থেকেও বড় ডাক্তার হয়ে ফিরে আসবো, আমার মায়ের স্বপ্ন পূরণ করব। সেদিন মা তুমি গাছের পাখি হয়ে তা না হলে আকাশের সব থেকে বড় তারা হয়ে আমার কাছে ফিরে এসো। সোনা দীপার কাছে ব্যাডমিন্টন খেলার জেদ করলে দীপা ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ করে রূপাকে কল্পনা করে। তখনই সোনা বলে মা ওখানে কেউ দাঁড়িয়ে নেই। ঠিক সেই সময় বীর কান্না করতে শুরু করলে দীপা বলে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, ডক্টর বলেছিল যে ওর জ্বর আসতে পারে, এখন আমাকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখনই সোনা জেদ করে মা আমিও যাব তোমার সঙ্গে। গাড়িতে বসে সোনা জেদ করে যে মা তুমি ভাইকে কোলে নিয়েছো, তবে আমাকেও কোলে নিতে হবে। দীপা বলে আমি তোকে কি করে কোলে নেব। সোনা বলে তাহলে তুমি ভাইকে কোলে নিয়েছো কেন। তখনই উর্মি বলে রূপা তোর একেবারে ঠিক নামই দিয়েছিল, হিংসে কুটি। এদিকে বিদেশ যাওয়ার জন্য রূপা ফান্টুস আর বিন্দির সঙ্গে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে দীপা দেখতে পারে রূপাকে একটা হলুদ ট্যাক্সিতে, কিন্তু উর্মি বিশ্বাস করতে চায় না। উর্মি বলে তুই তখন থেকে রূপাকে কল্পনা করেই যাচ্ছিস। এয়ারপোর্টে দাঁড়িয়ে রূপা সবার জন্য প্রার্থনা করে যে বাড়িতে সবাই যেন ভালো থাকে, তাদের যেমন আমাকে দরকার নেই তেমন আমাকেও তাদের দরকার নেই। রূপা একদিন অনেক বড় ডাক্তার হয়ে ফিরবে। এদিকে বীরের মতন সোনাও যখন দীপার কোলে এসে বসার জেদ করে তখনই দীপা বাধ্য হয়ে বীরকে সোনার কাছে দিয়ে দেয়। তাতেও সোনার হচ্ছে না। সোনা আবারও দীপার কাছে এসে বসার জেদ করলে উর্মি বুঝতে পারে না সামনে একটা বড় গাড়ি চলে আসে। উর্মি ব্রেক কষে দিলে গাড়িটা একটা খাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। দীপা যে গাড়ির দরজা খুলে বেরিয়ে যাবে সেই উপায়ও নেই, কেননা দরজা খুলে গাড়িটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। সোনা তখনও সামনে আসার জেদ করলে দীপা বিরক্ত হয়ে সোনাকে বলে তুমি যেখানে আসছো সেখানে বসে থাকো। সোনা বলে আমি তো এখন খারাপ হয়ে গেলাম। দীপা বলে কেন বুঝতে পারছিস না, আমরা একটা অনেক বড় বিপদে পড়ে গেছি। সোনা বলে তাহলে কি আমরা পাতা মেয়ের মতন মারা যাবো। দীপা বলে রূপা মারা যায়নি, আর আমি থাকতে তোকে মরতে দেবো না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।